গ্রামের বাড়িতে এসেছি, মাটির চুলায় রান্না খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সকালের নাস্তা কিন্তু অফ ক্যামেরা করে ফেলেছি। এখন দুপুরে রান্না বান্না করতে এসে পড়েছে আমার ননদ, তাই মাটির চুলা আজকে রান্না করবে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা আর পোলাও রান্না করবে। তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করছে, মানে হাতে মেখে কষাবে তারপর কিন্তু রান্না করবে। আমরা কিন্তু বাসায় এরকম করে রান্না করি প্রায় সময়, তাই মাটির চুলায় কিন্তু হাতে মাখিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর মনে করেন গ্রামের একটা ছোঁয়া, মাটির চুলায় রান্না তো অসাধারণ হয়, আপনারা তো সবাই জানেন। আমি কিন্তু যখন আগে মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতে যেতাম তখন কিন্তু আমি অনেক মাটির চুলায় রান্না খেয়েছি, খুবই মজা লেগেছে। আর আমার শাশুড়ির হাতের রান্নাও কিন্তু খুবই মজা। আর আমার ননাস এরা কিন্তু খুব সুন্দর রান্না করে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এই তো দেখেন খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছে। আর আমার ছোট যাও কিন্তু পাশাপাশি অনেক কাজই করে দিচ্ছে আমার ননদের সাথে সাথে। আমিও টুকিটাকি করছি, কিন্তু আমার চাইতে আমার ছোট যা বেশি করছে, একা হাতেই সব কিছু করে, কারণ কেউ নেই বাসায়। আমার ননদ আর আমার ননদের হাজব্যান্ড বাসায় থাকে, আর ছেলেরা তো আগের ভিডিওতেও বলেছি যে তারা ঢাকায় থাকে, আর তারা দুজনেই গ্রামে থাকে। এটা গ্রাম বলে না, সোনারগাঁ মেঘনা ঢাকার সাইডেই। তারা দুজন থাকে, এজন্যই মনে করেন যে একা হাতে তো এত কাজ করা যায় না। এর ভিতরে আসছি আমরা, তা আমরাও টুকিটাকি হাতে হাতে একটু সাহায্য করি, কিন্তু আমার চাইতে আমার ছোট জাটাই বেশি করে। ছেলেমেয়েরা কিন্তু গ্রামে আসার পর খালি বাহিরে বেরিয়ে যায়। এখানে মনে করেন অনেক খেলার জায়গা আছে, মনে করেন যে মাঠের মতো, মানে চাষবাস করে এই জায়গাগুলো। তারপর আবার মনে করেন সামনে নদী, খুবই ভালো লাগে। ওরা কি করে বড় খোলামেলা জায়গা পায়, ওই তো আমার ছেলে তো র্যাকেট নিয়ে আসছে, ও যে অচাস্ত ভাই বোনদের সাথে খেলা করে। তা আমরা একটু টেনশনে থাকি বাসার ভিতরে যে অপরিচিত জায়গা কোথা থেকে কোথায় চলে যায়, সামনে আবার নদী আছে, ওখানে আবার চলে যায় কি না। এই কারণে মনে করেন কিছুক্ষণ পর পরে ওদের খোঁজার জন্য আসি, কিন্তু ওরা তো কথা শুনে না। ঢাকার ভিতরে তো মনে করেন বন্দি কারাগারের মতো ওরা থাকে, তেমন খেলাধুলা করতে পারে না। আর এখানে তো মনে করেন অনেক, মনে করেন যে মাঠ ঘাট চাষাবাদ করার জন্য কিন্তু অনেক কিছুই আছে। এই কারণে মনে করেন ওরা কিছুক্ষণ পর পরই চলে যায়। আর এটা জানি কি গাছ এত প্রচুর পরিমাণে হয়ে আছে, মানে ফুলগুলো খুব ভালো লাগছিল, এ কারণে একটু দেখালাম আপনাদেরকে। এখন আমার ছোট যা বলছে যে আপা আসেন দোকানে যাই। এই তো দেখেন আমরা দোকানে আসছি, ওরা কিন্তু আবার চলে গেছে ওই মাঠে কি মানে নদীর সামনে কিন্তু বড় মাঠ, মানে চাষবাস করে, ওখানে ওরা চলে গেছে। পরে দিয়ে আবার আমরা ওখানে গিয়েছি। তা আমার যা আবার বলছিল ওরা কোথায়। তা আমরা দোকানে কথা বলছিলাম, এক একটা কিনছিলাম, ওরা কিন্তু পিচ দিয়ে হাওয়া হয়ে গেছে। পরে আমরা আবার কি করেছি, দৌড়ে মনে করেন তাড়াহুড়া করে ওদেরকে আবার খুঁজতে গিয়েছি, কারণ দুপুর প্রায় 12টা বেজে গেছে। এখন গোসল করবে, খাবে। তা আদনান আবার বায়না করছে নদীতে গোসল করবে, ওর বাবা আবার সকালবেলায় গোসল করে ফেলেছে, এই কারণে করতে পারেনি, অতএব কালকে করবে। সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার জায়ের মেয়ে কিন্তু আগে এসে পড়েছে দুই ভাইকে খোঁজার জন্য, কিন্তু পায়নি। এই তো দেখেন এখান দিয়ে কিন্তু মনে করেন সামনে নদী, বেশি দূর না, নদী কিন্তু খুবই সামনে, এ কারণে বেশি ভয় লাগে। আর এখানে কিন্তু মাঠ ঘাট দিয়ে ভরা, মনে করেন যে চাষবাস করে এই জায়গাটা। আর অনেক বড় এরিয়া, খুবই ভালো লাগে। এরকম দৃশ্য দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায়। আর ওদের কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি না, অনেক দূরে চলে গেছে, প্রায় নদীর সামনে। তাই দেখেন আমার যাও কিন্তু মানে দৌড়িয়ে যাচ্ছিল যে সামনে নদী, ওরা দুজনেই কিন্তু সাঁতার পারে না, এই কারণে মনে করেন ও আবার দৌড়িয়ে যাচ্ছে। তা ওরা আবার দেখছে যে দূর থেকে আসতেছে, এই কারণে কিন্তু থেমে গেছে। আর ভয় লাগে কিন্তু। আর সামনে দেখেন আমি যেখান দিয়ে হাঁটছিলাম সেখানে অনেক কলমি শাক হয়ে আছে। আর আমরা এমন সময় গিয়েছি যে তেমন কোনো শাকই নেই। আমি আরেকবার ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তখন কিন্তু আমি কলই শাক, তারপরে বোত্তা শাক, অনেক কিছু কিন্তু নিয়ে আসছিলাম। ওই সময়টা মানে যেতে পারলে বেশি ভালো লাগে, মনে করেন যে সব কিছু কিন্তু ফসল দিয়ে ভরা থাকে, দেখতেও কিন্তু এই মাঠটাও খুব সুন্দর লাগে।
এটা কিন্তু একটা বিলের মতো, আর আশেপাশটা খুবই সুন্দর, সবুজে শ্যামলে ঘেরা, খুব ভালো লাগে যেদিকে তাকাই সেদিকেই। আর এখন মনে করেন তেমন জায়গায় জায়গায় মনে করেন যে চাষ কিছু কিছু জায়গা মনে করেন যে মাটি খুঁড়ে তারা এক একটা বীজ রোপণ করেছে। এখন হচ্ছে মানে অল্প অল্প, কিন্তু যখন ফেব্রুয়ারি মাসে মনে করেন পুরোপুরিভাবে ফসল দিয়ে মাঠটা ভরা থাকবে, মানে এই ক্ষেতটা ভরা থাকবে, তখন কিন্তু খুব ভালো লাগবে। ওই তো দেখেন আমার ছেলে কিন্তু আসতেছে, তারপর আমার যায় ছেলে মেয়েও কিন্তু আসতেছে। ওরা কি করে এই জায়গায় খেলার পরে নদীর সামনে চলে যায়, বলেন ভয় লাগে না? তাই ওদেরকে কিছুক্ষণ পরপরই, যেমন আমি ডাকতে আসি, মানে আমি আর আমার যা দুজনে আসি, আবার ওর বাবা ওর কাকা এসে ডেকে নিয়ে যায়, কিন্তু ওরা কথা শোনে না, এসে পড়ে। অতএব কি মনে করেন নদীর সামনে অনেক মানুষ গোসল করে, তো সর্বক্ষণই কিন্তু নদীর সামনে মানুষ থাকে, এই কারণে আরেকটু টেনশনটা একটু মুক্ত লাগে। কিন্তু তারপর ওরা তো তত বোঝে না, এখনও তো ছোট, উল্টাপাল্টা কিছু করে বসে। দেখা যায় যে নদীর সামনে ঘাটলা আছে, ওখানে একটু পা ধুতে গেল, একটু হাত ধুতে গেল, তখন যদি আল্লাহ না করে পড়ে যায়, মানে সেই ভয়টাই আমরা পাই, ওরা তো বোঝে না। তা আমার যা কিন্তু দেখেন আমাকে কিন্তু একটা মুড়ি মানে কিনে দিয়েছে, এটা প্রাণ মুড়ি ভাজা, মানে দোকানে বিক্রি করে, সেটা কিনে দিয়েছিল, বলছে যে ভাবি খান, তা সেটাই খাচ্ছিলাম। আর যাকে বলছিলাম তুই খা, পরে বললো যে না আমি খাই না, আপনি খান। পরে দিয়েও আবার মটর ভাজা নিয়েছে, সেটাই এখন আমরা ওদেরকে নিয়ে কিন্তু বাসায় চলে যাচ্ছি। আর এখানে দেখছিলাম বাচ্চারা মানে মারামারি করছিল, তা ভালোই লাগলো। দেশ গ্রামে একজন তো প্রায় পুকুরের সামনে পড়েই যাচ্ছিল, পরে দিয়ে সেই ছেলেকে আবার টেনে উঠালাম। আর ছেলেরা কিন্তু মনে করেন এখানে ওখানে, এখন কিন্তু মনে করেন অনেক জায়গা থেকে কিন্তু বেড়াতে আসছে, ঢাকা শহর থেকে কিন্তু গ্রামে অনেক মানুষই বেড়াচ্ছে, যেমন আমরা বেড়াতে আসছি, অনেকে কিন্তু বেড়াতে আসছে। যেমন নদীর সামনে গিয়েছি, তখন কিন্তু অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে, তারা কিন্তু ঢাকা থেকে অনেক মানুষ গিয়েছে বলছিল, তা সবাই কথা বললাম, ভালো লাগলো। আমার ছোট যা এসে দেখেন গোসল করেছি, গোসল করে আমার জামা কাপড়, আমার ছোট যা জামা কাপড় সবগুলোই কিন্তু আমার ছোট যা ধুয়ে দিয়েছে, আমার আর কষ্ট করতে হয় না। 2-3 দিন ওখানে রয়েছি, আমার জামা কাপড়গুলো কিন্তু আমার ছোট যা ধুয়ে দেয়। দেখেন এমন যা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে অনেক কেয়ার করে, ভালো লাগে আমার। আর ও কিন্তু আসলে আমাকে নিয়ে আসে, যা ভাবি চলেন গেলে একসাথে ভালো লাগবে। তাই ননদের বাসা 2বার আসলাম, মানে ওর সাথে আসলাম 2বার, তারপর মনে করেন যে আমরা একসাথে আসছি, আর খুবই ভালো লাগে। আমার ননদের বাসার ওই সামনের সাইডে একটা কলপার আছে, গরম পানি বের হয়, তা আমরা ওই জায়গাটায় গোসল করি, ভিতরে করি না। ভেতরে কিন্তু দোনোটা বাথরুমে কিন্তু টাইলস করা, খুবই সুন্দর, মানে বাসার ভিতরে কিন্তু ওখানে করি না, পানি ঠান্ডা। বাহিরে মনে করেন কলপার আছে, ওখানে করি, ভালো লাগে। তা আমার ননদ তো রান্না করছে গরুর মাংস, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। আর ছোট যা কিন্তু এখানে দেখেন মাছ ভেজে নিচ্ছিল, তা আমার ননদ খালি বলছিল কি খাবেন ভাবি, কি খাবেন বলেন। কিন্তু আমরা তো বলছি যে আসার পরে থেকে মনে করেন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। আজকে বলেছিলাম যে ভর্তা শাক করার জন্য, পরে বললো না ভাবি কালকে করে দেব, আজকে মাছ আর মনে করেন মুরগি আর ইখান। পরে বললাম যে তাহলে মুরগি করেন না, গরুর মাংস রান্না করেন, আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, এত আইটেম করার দরকার নেই। সবাই মনে করেন কাজে কামে একটু ব্যস্ত থাকে, আর ননদ এত কাজ একা হাতে করা যায় না। আমার ছোটো যা অনেক সাহায্য করে, সাথে আমিও করি, আমি একটু কম করি, আমার ছোটো যা বেশি করে, কারণ আমি একটু ভিডিও করি, একটু মনে করেন এখানে ওখানে যাই আপনার ভাইয়ার সাথে, এই কারণে আমার বেশি করা পড়ে না। ননদ অনবরত কিন্তু লার্কি চুলায় রান্না করেই যাচ্ছে। তা আমরা কিন্তু মনে করেন গোসল মোসল আমাদের করা হয়ে গেছে, এখন মনে করেন পোলাওটা রান্না হলেই আলহামদুলিল্লাহ সব হয়ে যাবে। এখানে দেখেন পোলাও রান্না করছিল, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মানে খুব ভালো লাগছিল। এখন মানে কষাচ্ছে, একটু পরে চালটা দিয়ে দেবে। আমাকে বললো ভাবি ওদেরকে একটু চাল দিয়ে দেন মুরগির খাবার, তাই আমি দিচ্ছিলাম। দেখেন মুরগিগুলো কিন্তু আমি যখন চাল দেব তখন কিন্তু খুব সুন্দর করে খাবে। গ্রামের এই দৃশ্যগুলোই কিন্তু ভালো লাগে। হাঁস মুরগি পাললে, তারপর আবার মনে করেন বাসার উঠানে লাউ শাক, পুঁই শাক, তারপর অনেক রকমের সবজির গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার ননদের বাড়িতে এই জিনিসটা নেই, আছে আশেপাশ দিয়ে,
ভালোই মনে করেন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক ফলের গাছই আছে। আমার ননদের জায়েদের বাসা দিয়ে আমি কালকে দেখিয়েছিলাম ভিডিওতে, তাদের বাসায় কিন্তু অনেক রকমেরই মনে করেন গাছপালা আছে, যেমন পুঁশা গাছ, সিম গাছ। আমি কিন্তু ঘুরে ঘুরে কালকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম, মানে গতকালকের ভিডিওতে খুবই ভালো লেগেছে। আর তাদের কিন্তু মনে করেন যে বিল্ডিং করা না, তাদের টিন সেট করা বাড়িঘর ভালোই লাগে। তাদের ওই সাইডটা দিয়ে গ্রামের একটা ছোঁয়া আছে, কিন্তু আমার ননদের মানে বাসার ভিতরটা মনে করেন যে সবগুলোই পাকা টাইলস করা, খুবই সুন্দর, মানে ঢাকার বাড়িঘরের মতো, খুব ভালো লাগে। আর আমাদের কাছে কিন্তু আমরা মনে হয় না মানে ননদের বাসাটার ভিতরে ঢুকলে, মানে রুমটার ভিতরে ঢুকলে আমরা যে গ্রামে আছি মনে হয় যে আমরা ঢাকা শহরেই আছি। আলহামদুলিল্লাহ আমার ননদের 2 ছেলে, আমার ননদ কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। আর ননদ, তারপর দেবর, ভাসুররা কিন্তু ভালো থাকলে ভালোই লাগে। আমিও যেমন আলহামদুলিল্লাহ ভালো আছি, তা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সবাই একটা ভালো প্রতিষ্ঠানে আছে, ভালো পরিবেশে আছে। এই জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে, মানে কেউ কষ্টে নেই আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু দেখেন খেতে বসে পড়েছি। অতএব আমার ননদের বড় ছেলে আসছিল, তা ওরা মামা ভাগিনারা 3 জন আর বাচ্চারা কিন্তু খেয়ে ফেলেছে। এখন আমরা মনে করেন 2 জা আর ননদ মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খাবারটা। আমার ননদ আরও অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু আমরা করতে দেইনি। কয়েকদিন ধরে কিন্তু মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তারপরও যে এগুলো করেছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।